খেয়েছে? ও বাবা আসার ওটা আমি আমার কি খিদে পেয়েছে, একটু ভাত দাও না। ও বাবা কি করছো? বাহ কি সুন্দর, কি সুন্দর আরাম। শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, মানে 7টা 55। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 25 তারিখ, তাই না? 25 তারিখ তো, 25 তারিখ। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা থেকে। কিষান স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, মা পুরো রেডি করে দিয়েছে। রান্না বান্নাও কমপ্লিট, না ছাতু আর মুড়ি গুড় এইসব খেয়ে কিষানু আর বাবু যাবে স্কুলে, আর মা এখন রান্নাবান্না শুরু করবে। তো আমি এই যে বাজারে ব্যাগ, ফ্লাক্সেবলের চাবি, গাড়ির চাবি নিয়ে রেডি হয়েছি, বাজারটা সেরে আসে। তো শার্টটার খোলা বলছে আমাদের এই ক্লক্সেবলটা আজকে এই যে প্রাইমার করছে, এগুলো সব ঢেকে নিয়েছে, নাহলে পাথরের উপরে যদি রং পড়ে না, এই রং আর উঠবে না। তো ক্লক্সেবলে প্রাইমার করছে, রং চলছে আর কি এখন। এই যে গরমের দিন এসছে আর আমাদের গাছের আম পড়তে থাকে, আর আম দিয়ে টকের ডাল জানো, টকের ডাল হবে। আর এই যে ডালটা, আর এখানে আছে রুই মাছের বাচ্চা, দেশি রুইয়ের যে পোনা হয় সেই পোনা 2 পিস করে হয়েছে একটা মাছে, মোটামুটি 4 পিস মাছ এনেছে, 8 পিস হয়েছে। আর এনেছি চিংড়ি, চিংড়ি কই, তার এই হচ্ছে চিংড়িটা এনেছি তার কারণ হচ্ছে কি এত সুন্দর একটা লাউ পেয়েছি, তাই এই লাউটার জন্য চিংড়ি মাছ এনেছি। এবার মা বলছে একদিনে সব রান্না করবো না, হ্যাঁ তো বলছে যে ডাল রান্না করছি, আবার 2 পদের মাছ এই গরমের মধ্যে, এমনি খেতে ইচ্ছে মানে সত্যি একদম কি বলতো, এই গরমের মধ্যে না খাওয়া দাওয়ার প্রতি যেন রুচি নেই, একদম খাওয়া দাওয়া সবার কমে গেছে, সময় মতন খিদেও পায় না ঠিকঠাক। এই যে এমন একটা ব্যাপার আছে, যেমন এই যে 3 বেলা খেতে হয় সেই হিসেবে খাচ্ছে, খিদে পাচ্ছে না, এরকম হচ্ছে। এই গরমের জন্য এইগুলো সমস্যা হচ্ছে, বুঝতেই পারছি। তো যাই হোক, খেতে তো হবেই বাঁচতে গেলে। তো যাই হোক, তাই মা বলছে যে এই 2 পদের মাছ রান্না করার কোনো দরকার নেই, এক রকমের মাছ রান্না করে দিই, আর বাকি ডাল তো রয়েছে রেডি হবে। আর সত্যি খেতে না ইচ্ছে করলে পদে পদে রান্না করেই বা কী হবে, কোনো কিছু মানে মানুষের একটা ফেভারিট হয়তো, আমার যেমন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, কিন্তু বিরিয়ানি আমার সামনে এনে দিলেও মনে হয় না খেতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। একটু টক ডাল, একটু দই, মানে টক দই, এই সবগুলো খেতে ইচ্ছে করে। তো সকালবেলা এটা ওটা খেয়েছি ঠিকই, কিন্তু খিদে মেটেনি। আর এই যে হাইডেন্সিক বিস্কিট লুকিয়ে রেখেছি, শুধু আমি খাবো, খুব ভালো লেগেছে আমার, এত ভালো বিস্কিট। কিষানও খুব ভালো খায়, কিষানও খাবে। আর বাকি অনেক বিস্কুট এনেছে, সেগুলো মা আর বাবু খায়। দারুণ দারুণ। এতই ভালো লেগেছে আমার, এখন এই বিস্কুট ছাড়া খেতে ভালোই লাগে না। কৃষ্ণগর গেলে 2-3 প্যাকেট করে নিয়ে আসবে। ময়ে 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 মানে কি রে? ময়ে ময়ে মানে কি? ময়ে ময়ে মানে পাদল পাদল। পাদল, ময়ে ময়ে পাদল। তো হবেই। আবার লালটুর দোকানে আইছি, বাজার করছি, বাজার করে মুদি বাজার করছি, কইরা বাড়িতে দিয়ে গেছে আশ্রমে যেয়ে দেখি বাইকনা দিয়ে দিয়েছে, বাইকনা আবার লবণ কিনতে, চিনি কিনতে দিতে হয়। আবার ওরে নিয়ে আসলাম বটতলা নিয়ে 1 বস্তা চিনি, 1 বস্তা লবণ, 1 বস্তা চিনি তো মেলাই লাগে।
ওখানে নিচে কি পাওয়া যাবে? ওই 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 পুকুরের ওই পাশে? হ্যাঁ ওই যে ওই কোনারটা দেখ, ওই কোনারটা নিচে পাওয়া যাবে না? চলো এটা তাহলে লগা নিতে হবে তো। লগা কই? দাঁড়া, এই তো এই যে। গরম আরো বলে আরো পড়বে তো। 4 ডিগ্রি বাড়বে। আমার সাজগোজটা দেখেছো? এই সাজগোজ দেখে আছে কুকুরটা ঘেউ ঘেউ করছে। কিরে আমার এই যে মাথায় এটা দিয়েছি, আরে বাবা রে কানে লাগলো। এই জায়গাটা পাতা পড়ে, সেদিন তরুণ পড়ছে পাতা পড়ে, সেই দিন ঝাড় দিয়ে পড়ছে হচ্ছে আবার পাতা পড়ে। রোদ্দুর যা, এই রোদ্দুরে বেরোতে গেলে মুশকিল। একটু বড় হয়েছে, জল যদি পাইতো। জল আর পাবো কোথা থেকে? খরার দিন চলে আসুক, তাই না? অনেক গাছ মরে গেছে। এই এই জঙ্গলের মধ্যে? কোন জঙ্গলে? হ্যাঁ, কোথা দিয়ে যাইতে হবে? ওই উপর থেকে। উপর দিয়ে গেলে পাওয়া যাবে তো? তো এই যে এই জমিটা আমাদের তিল লাগিয়েছে, তিল বাজ দিতে হবে। আর এই যে ধান হয়েছে ওই পাশে, ধান তো ফুলে টুলে গেছে। ওই দেখ তাল হয়েছে। ওরে অনেক তাল হয়েছে তো। ওই দেখো আমাদের তাল গাছে কত তাল হয়েছে। আর ওইটা জটা, ওইটা কাটা লোক পাওয়া যায় না, নাহলে জটা কটা পাওয়া যায়? ভালো রস হয় এই গরমের দিনে। তালের রস দারুণ। তালের রস, তাল গাছ কাটার লোক নেই। কিন্তু আনা যাবে না। ওই যে বড়, ভালোই তো বড় বড় যেটা। হ্যাঁ ওই জন্য তো, তাহলে মোটা না করলে নষ্ট দিয়ে যেতে পারছে। আর কোথায়? এই যে এটা এটা এখনো হয় নাই, আরো কলা কলা পড়বে তো আরো। ওই জায়গায় নাকি? না না, পড়ে গেছে একদম কাছে তো। হ্যাঁ? কাটাও মুশকিল, কলা কেটে যাবে। দুদিন পরে বলছি। আর কোথায়? এখানে আছে আর নিচে তাকাই হাঁটো। এই যে এর ভিতরে একটা আছে মাছা। নিচে পড়বে না। বন্ধ করবো? যুদ্ধে জয়ী। বাস দিয়ে 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 লাগত পাবে না। তাই না দেখ। চলো হ্যাঁ তো সব কাটা হয়ে গেল কয়েকটা, আর আছে নাকি দেখতে হবে আমাদের। এইয়া এই দিকটা আর আছে কিনা দেখতে হবে। বাপরে কি রোদ্দুর, হাত পা ধুয়ে ঘরে ঢুকছে। আর মা এই যে, মা আবার যাচ্ছে মায়ের এই বাবুর গোসাই, হঠাৎ না গোসাই ভাই না, হঠাৎ সকালবেলা শুনলাম যে আমাদের দাদা গোসাই নাকি মারা গেছে।
সেই তাই দেখতে যাচ্ছি, আমি যাচ্ছি আর এই পাশের বাড়ি দুই তিনটা বউ এরা মিলে যাচ্ছি দেখতে। ওই মোটামুটি কাছেই, এই মোটামুটি এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ আনতে গেছিলাম, তোমরা দেখেছিলে। ওই হলুদ আনতে গেছিলাম, ওই গোসাই। তো উনি মারা গেছেন হঠাৎ করেই। আমার একটা হার্টের প্রবলেম ছিল, তো হঠাৎ করেই আজকে সকালবেলা শুনতে পেলাম যে মারা গেছে, তাই যাচ্ছে। গ্লুকন্ডি একটু বানাই, থেকে আসলাম, একটু গ্লুকন্ডি তো খাওয়া দরকার। তো একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে নিতে। গ্লুকন্ডিটা এনেছিলাম ইয়েতে থেকে, স্মার্ট বাজার থেকে। আমি নেক্সট যেদিন গেছিলাম সেদিনকে 1 কেজির প্যাকেট, তো অনেকটাই ছিল। গরমের দিনে গ্লুকন্ডি হয়ে যেত। দুপুরবেলা এই জায়গাটা সিঁড়ির উপরে একটু ঠান্ডা হবে। ছাদটা অনেক উঁচু তো, আর পেছনেই রয়েছে জানলা, এটাতে হাওয়া আসে। জায়গাটা বেশ ভালো, দুপুরবেলায় বসে থাকার জন্য। কিছুক্ষণ আগে ভাত খেলাম, এই জন্য পেটে জায়গা নেই। তো দইয়ের প্যাকেটটা কালকে এনেছিলাম, সেটা এখনো পর্যন্ত কাটা হয়নি। তো আর খাওয়া দাওয়া যা ছিঁড়ি আমাদের আজকাল, গরমে আসলে গরমে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। তো দইটা বাটিতে ঢেলে রাখতে বললাম। এইভাবে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখা ঠিক নেই, বের করে রাখো। আর এমন টাইমে আমরা আজকে খাওয়া দাওয়া করেছি, এখন খিদেই পাচ্ছে না। কিছু না, ঘুমিয়ে পড়ে খেয়েছে। ও বাবা আসা ওঠামনি, আমার কি খিদে পেয়েছে, একটু ভাত দাও না, আমি তোমার খাওয়াই দিলাম। না না আর একটু খিদে পেয়েছে, দাও দাও দাও, তারপরে যে ভাত খাওয়া দিলাম। আজকাল একটু খিদে ঠিকঠাক পাচ্ছে, তাই না? আজকে রান্না হয়েছে এই যে পোনা মাছের ঝোল, আর এই যে হচ্ছে টক ডাল, আর আছে দই, সেটা দেখলে। তার আমাদের দেশি চালের দেশি চাল বলতে ঘরের চালের ভাত। চালটা যেন সেই হিসেবে ভাত। হ্যাঁ, চালটা হিসেবে ভাতটা ভালোই হয়েছে, চালটা একদম কালো কালো ছিল। তো যাই হোক, আজকে তো দুপুরবেলা খেতে তো ইচ্ছে করছিল না, তাও ভালো, নিয়ম পালনটা তো করতে হবে, তাই না? 3 বেলা খাওয়ার নিয়ম আছে, নিয়মটা তো পালন করতে হবে, সেই জন্য খেয়ে নিই কটা। একবেলা নাও আর 3 বেলা খাও। আমাদের গাছের থেকে যে মোচা কেটে নিয়ে আসলাম, সবগুলো এখানে আছে। 4-5টা মোচা হয়ে গেছে আমাদের, 4টে মোচা, 4টে রান্না হবে, মোচার বড়া হবে। গরমের দিনে মোচা মোচা খাওয়া তো ঠিক না। মোচা কিন্তু গরমের দিনে তো মোচা ভালো ভালো, শীতের দিনে ভালো লাগে না। কাঁচকলা কিন্তু বড়াটা খাওয়া ঠিক। এই ডাল দিয়ে বলে মোচা ভালো লাগে, ডাল দিয়ে ডাল দিয়ে মোচা খাবে করো একদিন, ভালোই লাগবে। তাহলে অন্যান্য এক এক রকম এক এক দিন হোক না, কি আছে। আরে ঘন্ট তো খাই। তো বাবু কিষাণুকে নিয়ে একটু যাচ্ছে রাস্তায় ঘুরু ঘুরু করতে বিকেলবেলায়। বিকেল কোথায়, সন্ধে হয়ে গেল প্রায়। ঘুমের থেকে উঠলো সবে কিষাণু। এখন একটু রোদ্দুরটা পড়েছে, এখন ভালো লাগছে বেশ ওয়েদারটা। আর সামনে চলে আসলো ভোট, ওই জন্য যে পতাকা টাঙিয়ে দিয়েছে গেটে, এদিক দিয়ে সব পতাকা টাঙানো আছে। প্রতিদিন 500 করে দুধ নেওয়া হয়।
তো সেটা কিষানু একা খেতে পারে না, তাই সবাই মিলেই খাই। আমি একটু, বাবা একটু, মা একটু। তুই খাও, যত খাও। বক বক না করে খা আগে দুধটা। এত বকতে পারে। তো ঠান্ডা খেও না তাও। তো শোনো, কাটা কাটা খেয়ে মলম লাগাতে কিন্তু আমি খুব ভালোই পারি। দদও খাচ্ছে, জল খেলে হয়। দদ খেতে খেতে জল খেতে নেই। তুমি খাও, তুমি খাও। কাটা খায় মলম কিন্তু তুই আগে খেতে পারে। দেখি দেখি কে আগে। বাবাই খাচ্ছে। আচ্ছা, কি বলবো? ঠাম্মির পছন্দের ফুল। আর একটা কি বলছিলা? ফুল দিয়ে কি বলবো? ফুল দিয়ে কি বলবো? গাছে জল দেবো, অনেক ফুল হবে, ওই ফুল ঠাম্মির হাতে দিয়ে বলবো আই লাভ ইউ ঠাম্মি। সত্যি সত্যি? কিষানুর এখন পড়াশোনা হবে, তো এ বাবু বসে পড়েছে গেমে গেছে, তো আমি কি করবো? কিষানুর পড়াশোনার জন্য এই যে এক গাদা বই দিয়েছে, ওই যে একখানা বই, এই দেখো কতগুলো বই দিয়েছে কিষানুকে। 3টে 4টে, ওখানে একটা আছে, এই একটা, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ওরে বাপরে, দেখো নাতকে এবার পড়াশোনা শুরু হলো। পারবা তো? হ্যাঁ সব পড়বে, হ্যাঁ ওই দাদু ঠাম্মি পড়বে, পড়তে পড়তে সোফা থেকে পড়ে যাও না আবার। হ্যাঁ দাদু ঠাম্মি পড়বে এবার। ইয়ে সব পড়বে, নাও ওই যে ইয়ে নাও, হ্যাঁ রং করো। পড়াশোনা চলছে এখন সন্ধ্যেবেলায়, দুয়াদৌ খাওয়া হয়ে গেল। তো এই যে মা রাত্রির বেলায় মোচাটাকে কেটে রেডি করে নিয়েছে। কটা? একটা মোচা আর 3টে রয়েছে, তো একটা মোচা কেটে রেডি করে নিয়েছে, কালকে রান্না হবে। আর এখানে কি ভাত? ফেনা ভাত, আলু সিদ্ধ ফেনা ভাত রাত্রিবেলায়। ঝাঁটাটা নষ্ট হয়ে যাবে। কি কোনগুলো? ঝাঁটায় হাত দেবো না, ঝাঁটা আমি নতুন কিনে নিয়ে এসেছি। ঝাঁটা তো সন্ধ্যের পরে একটু উপরে ঘরে গিয়ে কাজ করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 11:45। 11:45টার সময় এখন ঘুম থেকে উঠেছি। এখন খেয়ে দিয়ে আর ঘুমাবো, বাবুকে ডাকছি। ফেনা ভাত রান্না হয়েছে, আর ফেনা ভাতটা দারুণ লাগছে, আলু সিদ্ধ দিয়ে ফেনা ভাত। এই যে আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে, মানে ভাজা পেঁয়াজ দিয়ে, আলু আর কুমড়ো, আলু আর কুমড়ার সঙ্গে। আর এই হচ্ছে ফেনা ভাত, ভাতটা বেশ ভালোই মিশেছে মনে হচ্ছে। তো আলু সিদ্ধ আর ফেনা ভাত, উফ যা লাগছে না। আর আলু সিদ্ধটা দারুণ মাখানো হয়েছে। ও এটা তো ভালোই তো না। ও বাবা কি করছো? কি করছো? মোবাইল দেখছো কেন তুমি? বাহ কি সুন্দর, কি সুন্দর আরাম, কি সুন্দর আরাম। একটা ভুল, বিশাল বড় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে আমাদের যে নিমন্ত্রণের কার্ডটা কালকে দেখিয়েছিলাম না, সেটা অনেকে দেখলাম কমেন্টস করেছে। আর সেটা দেখার পরেই আমি বুঝতে পারলাম যে এত বড় ভুল একটা কেউ কী করতে পারলাম আমি।
মানে আমরা যে ফুল ফ্যামিলি নিয়ে যে পাড়ায় একটা বিয়ে নিমন্ত্রণ মানে অ্যাটেন্ড করতে গেছিলাম, তো সেই নিমন্ত্রণর কার্ডটা কালকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের নিমন্ত্রণ এসছে, কিন্তু সেটা না, সেটা হচ্ছে এই কার্ডটা আসছে কালকে। আমাদের আগামী দিন যে মানে আগামী দিন বলতে আগামীতে যে নিমন্ত্রণটা আছে বিয়ের, সেটা এই যে ডেটটা দেখাই তোমাদের, নাহলে ভুল করে মানে আমি খেয়াল করিনি লেখাটা শুধু দেরি হয়ে মানে আমি দেখানোর দরকার দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের নিমন্ত্রণের কার্ডের ডেট, এই দেখো এবার ঠিক আছে তো। মিতু মিত্র আর অমিত বিশ্বাস। তোমার সম্পর্কে কি? আমার সম্পর্কের নাতনি হয়। তোমার নাতনি হয়, তাহলে আমার কি হয়? আমার কি হয় তাহলে? আমার নাতনি তার মানে তো মোবাইল কেন বন্ধ করে বলো? তোমার নাতনি হলে আমার মেয়ে বলতে আমার তাহলে কি হয়? আমার দাদার মেয়ে দাদার মেয়ে আমার ভাইজি। ভাইজি, হ্যাঁ ভাইজি, আমার ভাইজি মায়ের নাতনি। এই হচ্ছে সম্পর্ক আমাদের, মানে মেয়ের সম্পর্কের আমাদের নিমন্ত্রণ। হ্যাঁ, যাই হোক নিমন্ত্রণ এসে গেছে। আর আমরা বন্দোবস্ত মানে নিমন্ত্রণে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিই। এটা একবেলা করে কম খাওয়া শুরু করি এখন থেকে। কি বারে বললাম? বুধবার। তো বুধবার আসতে আসতে 3 বেলায় খাওয়া ছেড়ে দেবো, তারপরে গিয়ে একদিন। যাই হোক মজা করলাম একটু, ভাল লাগলো মজা করে তোমাদের সাথে। তবে কাটা খাই কিন্তু মলম আমি খুব ভালো মাখাতে পারি, কি বলো? একদম ঝাকাস। তোমরা কালকে আমার টাইটেলটা এত পছন্দ করেছো, সত্যি টাইটেলটা কালকে একটু চমৎকার। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা যাবে কালকে, তাহলে গেল ভিডিওর টাইটেলটা তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, তা কি করব বলো? যে যেরকম তার সাথে সেরকমই করতে হবে, তাই না? আমি যেরকম টাইটেল দেবে তার সঙ্গে তাকে বোঝাতে গেলে ঠিক তার ভাষাই বলতে হবে, তাই না? তো সেই ভাষাই বলেছি আবার কি। আমি ওপরে আজকেও, চলো এখানে একটু বসি, হাওয়া লাগে দারুণ সুন্দর, একটু হাওয়াটাও খেয়ে তারপরে। খাওয়া দাওয়া সেরে পেট ব্যথা করছে আসলে। বিকেলবেলায় যে একটু বাজারে গেছিলাম, বাজারে গিয়ে অনেক দিনই আমি আসলে তেলে ভাজা টাজা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। আর গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না, তেলে ভাজা কি খাবো। তবে আজকে যেন মনে হলো যে অনেকদিন খাই না, তাহলে আজকে একটু খাই। ওই ভেবে একটা পেঁয়াজি আর একটা আলুর চপ খেয়ে দিই, তারপর থেকে পেট ব্যথা করছে। এই ওপরটায়, এই নাভির ওপরে এই জায়গাটা করে ভালোই ব্যথা করছে। হজমোলা খেয়ে দিই। বিয়ে বাড়িতে গেছিলাম না, সেখান থেকে হজমোলা দিয়েছিল, সেটা রাখা ছিল, কে সামনে আজকে বের করেছে। থাই দাও থাই। রাত তো বেশ অনেকটাই হয়েছে, এবার শুতেও হবে। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন এসে গেছি বেডরুমে। তো এই জানোই ওপরেই এখন আমি থাকছি, কারণ মা তো কিষাণুকে নিয়ে যা গরম পড়েছে, তো এসি রুমেই থাকছে। আর এই নতুন ঘরটা শুধু শুধু খালি পড়ে থাকবে, সেই কারণে আমি এখন পার্মানেন্ট হয়ে গেছে এখানে। যখন আমার নিচের ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন ভাবছি নিচেই শিফট হব। তো তার জন্য টাইম লাগবে, ওই টুকটুক করে কাজ হচ্ছে, এখনো কমপ্লিট কিছু করতে পারিনি। তো একটা খাটের অর্ডার দেওয়া আছে, তো সেই খাটটা আসলে তখন ওই ঘরটা
ঢুকবো, এরকম প্ল্যান আছে। তো যাই হোক, এটা শেষের মুহূর্তে। তবে দেখো, এত কিছু জীবনে ঘটে গেল, তবু একটা বেঁচে থাকার একটা আশা আছে, ছিল। কিন্তু লাইফে আমি কখনো কোর্টের, আমার রানাঘাটে যে কোর্ট, সেই কোর্টটাও আমি চিনতাম না। তো এই ঘটনার জন্য আজকে কোর্টও খুব ভালোভাবে চিনে গেছি, এবং আমার থানা যেটা তাহিরপুর, তো সেই থানাটাও মানে দূরের থেকে দেখতাম, কিন্তু ভেতরে কখনো যাইনি। আর সেখানে এখন পুলিশ অফিসারদের সঙ্গে মুখ চেনাচেনি হয়ে গেছে, এতবার যেতে হয়েছে আর এতবার কথা হয়েছে। তো এত কিছু ঘটনার পরেও একটা বেঁচে থাকার আশা ছিল। কিন্তু আমার মা বাবা যেমন কিষাণুকে ছাড়া তারা কি হবে, তাদের কিষাণু যদি চলে যায়, তা আমিও জানি না, আর তারাও ঠিক জানে না। কারণ যখনই কিষাণু থাকবে না বা কিষাণুকে নিয়ে চলে যাবে এরকম কিছু ভাবে না, তখনই তাদের মুখের দিকে আর তাকানো যায় না। তো আমারও সেই রকমই পরিস্থিতি। এত কিছু ঘটনার মধ্যেও বেঁচে থাকার একটা আশা ছিল, অনেক কিছু ভেবে আগাচ্ছিলাম। তবে এখন নিশ্চয়তার মধ্যে পড়ে গেছি, মনের দিক দিয়ে খুবই দুর্বল হয়ে পড়েছি। তো জানি না ভবিষ্যৎ কি আছে। এই ঘর বাড়ি এত কিছু করছি, সেগুলো দিয়ে যে কি হবে ভবিষ্যতে, সেটা নিয়েও চিন্তায় আছে এখন। তো ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি, জানি না লাইফে কি আছে। যতদিন সোশ্যাল মিডিয়ায় আছি, ব্লগিং শেয়ার করছি, ততদিন তোমরা দেখতে পাচ্ছ, জানতে পারছো, বুঝতে পারছো আমাকে। সময় তো কারোর জন্য থেমে থাকে না, কত মানুষ আসবে যাবে, কিন্তু দিনগুলো এইভাবেই কাটতে থাকবে, কারোর জন্য কিচ্ছু থেমে থাকবে না। তো তোমরা হয়তো ভাবছো এখন এত রাত্রে এইসব কথাগুলো কেন বলছি। তো মনে একটু কষ্ট, দুঃখ হয়, যেগুলো হয়তো প্রকাশ করা যায় না, কিন্তু মনটা কাঁদে সেই কারণে। মনে কষ্ট হয়, কিন্তু হয়তো মুখে সব কথা বলা যায় না। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করছি। তো আগামী দিন আবার ব্লগ আসবে, তো অপেক্ষায় থেকো। আজকের মতন বাই বাই।